ধরুন আপনার নাম আসলো না খসড়া লিস্টে, তাহলে কি হবে? আসেনি, কি হবে বলে? তার জন্য 1 মাস প্রায় সময় পাবেন আপনার অভিযোগটা দায়ের করার। কি বলছি বুঝছেন? আপনার অভিযোগটা দায়ের করার 1 মাস সময় পাবেন। তাহলে আতঙ্কিত হয়ে নাম আসেনি, ওই জয়ের মতো বিষ খেয়ে নেবেন, গলায় দড়ি দেবেন নাকি? কাগজ আপনার কাছে আছে, তখন আমি বলে দেবো পাবলিশড হোক, যাদের নাম যদি বাই চান্স কারো নাম আসেনি তারা কি করবে। তা কিন্তু একটা শুধু বলে যাচ্ছি, 1 মাস সময় পাবেন আপনি আপনার অভিযোগটা দায়ের করার। আপনার অভিযোগ দায়ের হলে আপনাকে তারা ডাকবে, তাও প্রায় 1 মাস মতো সময় পাবেন, প্রায় 1 মাস মতো সময় পাবেন। আপনাকে ডাকবে, আপনি আপনার কাগজপত্র নিয়ে হাজির করবেন। আপনার 2000 সালের নেই, জন্ম সার্টিফিকেট আছে, জন্ম সার্টিফিকেট নেই, আধার কার্ড আছে, আর যে ডকুমেন্টসগুলো চেয়েছে সেগুলো নিয়ে হাজির হয়ে যাবে। ওই হাজির হতে গেলে তো আমি আছি রে ভাই আপনাদের, নাকি? আমি তো আছি সবার শেষে। এই ভরসা যারা করেন হাত তুলুন তো, যে ভাইজান আমাদের এমএলএ আছে তো নাকি, এই ভরসাটা করেন তো নাকি? তাহলে আপনি নাকে তেল দিয়ে ঘুমান। 4 তারিখের পর থেকে ফর্ম দিতে আসবে, 2 কপি দেবে, 3-4 কপি জেরক্স করে নিজেরাই ঘরে একটু চেষ্টা করুন তো, আমার ভিডিওটা দেখুন আর চেষ্টা করুন। তারপরে তো আমাদের ছেলেরা আছে, তারপরে তো আমি আছি। নিজেরা এই করার চেষ্টা করুন, অন্য কাউকে করতে হবে না। তো আমি নিজে আমার থেকে করেছি, আমি নিজে চেষ্টা করেছি, সেটা আমার কনফিডেন্স এসে গেছে যে আমি লাইন দিয়ে বসে 10টা টেবিল ফেলবো, 10টা লোককে ফেলবো, করে দিতে পারবো। আপনি নিজে করুন না, কি আছে? ও রকেট, মানে রকেট সায়েন্স নয়, ইজি ব্যাপার এটা। এবার যদি আমার তৃণমূলের বন্ধুদের হাতে দিলেন, বললেন বাবু আমি জমা করে দেবো, ও জমা করবে না ডাস্টবিনে ফেলবে, কেউ দায়িত্ব নেবে? একদম ওদের পাল্লায় পড়বেন না। প্রথম কথা হচ্ছে সই নিজে দেখে নেবেন। দ্বিতীয় হচ্ছে তৃণমূল যদি লিখাতে সহযোগিতা করে আমি সেটাতে বলবো না, আমি না বারণ করব না, কিন্তু ওইটা দিয়েও আমি অনুরোধ করব তৃণমূলের লোককেও বলবো আইএসএফ এর লোককে দিয়ে একটু চেক করিয়ে নেবেন। কারণ এরা যদি রাজ্জাক মোল্লাকে খুন করে দিতে পারে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে আপনার ভোটটাও কিন্তু এরা বাতিল করে দিতে পারে। তাহলে এটা তৃণমূলের লোকেদের বলবো যে এই গোষ্ঠীর লবি, অন্য গোষ্ঠীতে 14খানা তো লবি, যে আপনার ফর্ম ফিল আপ যদি তৃণমূলকে দিয়েও করান, অন্তত আইএসএফ কে দিয়ে একবার চেক করিয়ে নেবেন। আইএসএফ দায়িত্ব নিয়ে একটা কথা বলছি, আপনাকে আমি ভুল কথা বলবে না, আপনি আমাকে নাও ভোট দিতে পারেন। আপনি বলেন লবিবাজির জন্য তো একজনকে খুন করেছে এরা, তাহলে লবিবাজির জন্য এদের ভোট কাটতে অসুবিধা হবে এদের? যদি মানুষের প্রাণে মেরে দিতে পারে এরা, ভোটের জন্য যদি আমার 3টে ভাইকে শহীদ করে দিতে পারে, আমাদেরকে জেল খাটাতে পারে, তাহলে এরা ভোটের জন্য জানছো ওই ভোটটা আমি পাবো না, আমার লবির নয়, তাই ভোটটা তো নষ্ট করে দিতে পারে ভাই। তখন এবার ভোটকে বাঁচানোর জন্য আমি আছি ভাই। আমি তৃণমূলের ভোট কেটে গেলেও বৈধ ভোটার হলে তার জন্য আমি কিন্তু লড়াই করব, বলে দিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমি শুধু আইএসএফের জন্য লড়াই করব না, ভাঙড়ের মানুষের জন্য লড়াই করব। ভাঙড়ের আইএসএফ, তৃণমূল, ভাঙড়ের প্রত্যেকটা নাগরিক যে স্টেজে উঠে যদি আমার বিরুদ্ধে চরম সমালোচনা করেছে, তারও যদি ভোটার লিস্ট থেকে নাম কেটে যায়, তার যদি সঠিক ডকুমেন্টস আমাকে দেখাতে পারে, আমি সেই তৃণমূলের নেতারা হয়েও আমি আইনি লড়াই করব, তার পাশে আমি থাকবো। মাথায় থাকবে তো নাকি? তাহলে দুটো জিনিস কি কি করবেন না, করবেন ভালো করে, কি কি? একটা করবেন না আর একটা ভালো করে করবেন, একটা ভালো করে করবেন না আর একটা ভালো করে করবেন। কি কি? একটা অফিসার আর সিগনেচার স্ট্যাম্প নিজের চোখে দেখে নেবেন। দ্বিতীয়ত ফর্ম তৃণমূলের হাতে দেবেন না, দেবেন না, দেবেন না। একটা কপি উনি নিয়ে যাবেন আর একটা আপনার কপি ঘরে থাকবে। যে কপিটা আপনার ঘরে থাকবে 2-3 কপি জেরক্স করে আর ফোনে ছবি তুলে রাখবেন। এটাই হচ্ছে আপনার। এবার নাম কেটে গেলে, হান গেলে, তান গেলে, ও নিয়ে পরের পাটে হবে। কি ও 3 মাসের খেলা, এত মাথায় লোড দেবে কেন? আছি তো নাকি আমি? 3 মাসে তো আমার বিধায়কের শেষ হয়ে যাচ্ছে না? শেষ হয়ে গেল, আছি আমি আপনাদের পাশে। আমি বোঝানোর জন্য বলছি, আমি তো আছি। নাহলে এতক্ষণ এয়ারপোর্টের জন্য জায়গা, বুঝতে পারছো তো? মনে আছে তোমাদের? শুধু আছি বলে ক্ষমতা হচ্ছে না, সেই রকম ভাবেই আপনাদের বিপদে আমি ঢাল হয়ে দাঁড়াবো। আগে আমার উপর দিয়ে যাবে, তারপরে আপনাদের কাছে পৌঁছাবে, এটা মাথায় রাখবেন। কে অফিসার আছে দেখবো, তারপরে এই নাম ফোন নাম্বার থাকছে না ওপরে, আর নিচে সই থাকছে। আমার ভাই বৈধ ভোটার রাম কাকার ভোটটা কেটে দিয়েছে, আমার রহিম চাচার ভোটকে কেটে, ফতেমা মা বা আমার সীতা মায়ের ভোটকে কেটে দিয়েছে। কাগজে জেরক্স আছে তো আমার কাছে।
এর জবাব কি হবে তখন? তাকে হাড়ে হাড়ে বুঝিয়ে দেবো আইনের মাধ্যমে, গণতান্ত্রিক প্রক্রিয়াতে কিভাবে তাকে জব্দ করতে হয়। এবার তারপরেও আমি বলছি, আতঙ্কিত হবেন না। একটা ছোট্ট বলে শেষ করে দেবো, সেটা কি, বিজেপি আর তৃণমূল আলাদা নয়, শুভেন্দু অধিকারী আর মমতা ব্যানার্জি আলাদা নয়। এক শুভেন্দু অধিকারী এসে কামড়াবে আর মমতা ব্যানার্জি এসে মলম লাগাচ্ছে, অর্থাৎ ঘা করছে একজন, অন্যজন মলম দিয়ে নিজের দিকে টানতে চাইছে। ভোট, হিন্দু মুসলমান ভোট ওরা দুজন মিলে ভাগ করে রাখতে চাইছে, আর বাংলার মানুষকে কি করছে? পিছিয়ে দিচ্ছে। এর হাত থেকে, এদের ট্যাপে বাংলার মানুষ বুঝতে পেরেছে তো যে বিজেপি আর তৃণমূল আলাদা নয়। সুতরাং আমার ভরসা 2026 সাল আসছে, 2026 সাল আসছে, 2021-এ 26,151টি লিড দিয়ে খামচিহ্নকে আপনারা বিধানসভায় পাঠিয়েছিলেন। এক খামচিহ্ন বিধানসভায় গিয়ে 293টার উপরে ভারী পড়ে যাচ্ছে। আমার ভরসা, আমার বিশ্বাস, আপনাদের দেখে আগামী দিনে সারা রাজ্যের মানুষ যে যার বিধানসভা থেকে আওয়াজ তুলবে। আমরা কে আসবে কে যাবে জানি না, নওশাদ সিদ্দিকীর মতো প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো, নওশাদ সিদ্দিকীকে আমরা বিধানসভায় পাঠাবো, নওশাদ সিদ্দিকীর প্রতিনিধিকে আমরা বিধানসভায় পাঠাবো। তাই ভাঙর 2026 সাল আসছে, খামচিহ্নকে 2021-এর ডবল মার্চিনে অ্যাসেম্বলিতে পাঠাবে, এই ভরসা আমি রাখছি আপনাদের কাছে। এটা রাখতে পারি তো নাকি? আচ্ছা, সর্বশেষ একটা দুঃখের কথা বলি। আমাদের মধ্যে এই মঞ্চে আমরা এই অঞ্চলের একজনকে মিস করছি। একজনকে তো হায়াতে আমাদের রেজাউলকে তো শহীদ করেছে, আর একজন ভাইকে মিস করছি। কাকে বলুন তো? আমিও খুব দুঃখিত, আমিও খুব দুঃখিত। তবে আপনাদেরকে বলি, পরিবারের সঙ্গে তার ভাই আছে, এরা আছে, যোগাযোগ রাখছি। ব্যাপারটা কি জানেন, সবটা বলা যায় না, সবটা বলা যায় না, আইনি ব্যাপার তো, কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করছি। তবে আপনাদের এতটুকুই শুধু বলে যায়, কেন বেশি কিছু বলে ফেললে না ফ্ল্যাশ হয়ে যাচ্ছে, ফ্ল্যাশ হয়ে যাচ্ছে। ধরো না, আমি ইশারায় বলছি, বোঝার চেষ্টা করো, কিন্তু এটা ফ্ল্যাশ হয়ে গেলেই না সেখানটা সমস্যা হয়ে যাচ্ছে। তবে আপনাদের বলি, ওর পরিবার, ওনার ভাই, ওনার আব্বার সাথে আমি দেখা করে এসেছি, স্ত্রী, ওনার সম্ভবত জামাইবাবু, সবার সাথে আমি কম বেশি যোগাযোগ রাখি। তবে খুব তাড়াতাড়ি আপনাদেরকে নান্টু ভাইকে মালা পরিয়ে আপনাদের এলাকা আমি নিয়ে আসবো, এটুকু বলে রাখছি। বেশিটা আমি বলছি না, কেন বুঝতে পারছো বাপ? এই বলে ফেলেছি, বা কেউ আমাদের ছেলে একটু খুশি মনে বলেছে অমুক তারিখে জামিন হয়ে যাবে, সেটা কি হয়েছে বলো তো? কথা পাস হতে হয়তো সে খুশি মনে বাজারে বলছে আমাদের নান্টু ভাই চলে আসবে, কিন্তু বাজারে ঘুপটি মেরে চা খাচ্ছে ওই, বুঝতে পারছেন, নটেরিয়াসের লোকজন বা এদের লোকজন, সে খবরটা যেতে যেতে পৌঁছে যাচ্ছে। ফলে এই জায়গাটা কি হচ্ছে, একটু আইনি দিক থেকে একটু সমস্যায় পড়ছে। তাই ওই জন্য আমি ডেট ফেট কিচ্ছু বলবো না ভাই আপনাদের। তো আমি এতটুকু বলবো যে আপনারা দোয়া করুন, আশীর্বাদ করুন। আইনি লড়াই চলছে, আইনি লড়াইয়ের মাধ্যমে দ্রুততার সাথে মালা পরিয়ে বীরের মতো করে, যেমন আপনার কি বলে, আমাদেরকে মানুষজন ভালোবেসে নিয়ে আসছে, আমাদের নান্টু ভাই, ইউনুস বাবু আর আমাদের শাহিন কাদির, এই তিন ভাইকে আমরা আপনাদের হাতে আবার তুলে দেবো। 2026-এ তারা সামনে থেকে দাঁড়িয়ে লড়াই করবে, এটা আপনাদের বলে যাচ্ছি।